হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা খুঁজে নিয়েছি একটা অপরূপ ডেস্টিনেশন, একটা উইকেন্ডে একটু পাহাড়ে, সমুদ্রে না, সমুদ্রে সবাই যায়, দার্জিলিংও না, কেউ দার্জিলিং তো দুদিনে হবে না উইকেন্ডে। তাই আমরা খুঁজে পেলাম একটা সুন্দর মেসমারাইজিং অপরূপ জায়গা, শিলং। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল অফবিট ডেস্টিনেশন, যেখানে পৃথিবীর হাসেল বাসেল থেকে একদমই আলাদা একটা শান্তি আছে। আমরা কি কি কভার করেছি সেটা তো প্রশ্ন আছেই, বলো? অবশ্যই জানতে পারবে, ভিডিওতে একটু থাকবেন। কিন্তু ইফ ইউ আর লুকিং ফর পিস yet exciting mountain getaway, stay tuned till the end because this vlog is gonna take you on a calm and colorful ride through the heart of nature. So let's begin our Shillong journey. প্রথমে আপনাদের জানাই আমরা শিলং পৌঁছালাম কি করে। আমরা কলকাতা স্টেশন থেকে রাত 9:45 ট্রেন ধরলাম, যার নাম ছিল গরিব রথ। এই ট্রেনের বিশেষত্ব হলো এটি একটি ফুল এসি 3 টায়ার ট্রেন, আর এটার টিকিট প্রাইস বেশ রিজনেবল। এই ট্রেনে আমরা অন টাইম পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য স্টেশনে, যার নাম ছিল নিউ জলপাইগুড়ি। আপনারা আরেকটি উপায়ে শিলং যেতে পারেন ফ্লাইটে করে, কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে আপনারা শিলংয়ের উদ্দেশ্যে গাড়ি পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা ফ্লাইটের ডিটেলস শেয়ার করলাম। মংপু রবীন্দ্র মিউজিয়ামে প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন থেকেছিলেন এবং কিছু অমূল্য রচনা তৈরি করেছিলেন। আপনারা এই শান্তিপূর্ণ ও ইতিহাস স্মৃতিময় জায়গাটা অবশ্যই ঘুরে আসতে পারেন। এখানে কিছুক্ষণ থেকে ঘুরে ও ছবি তুলে আমরা রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। যোগীঘাট একটি শান্ত পাহাড়ি গ্রাম, যেখানে নদী, মেঘ আর প্রকৃতি একসাথে মিলে গেছে। শিলংয়ের কোল ঘেঁষে এই জায়গাটা ঠিক ততটাই নিরিবিলি যতটা মন চায় একটু শান্তি খুঁজে নিতে। পাহাড়টাকে চুপি চুপি, নদী দেয় সারা, যোগীঘাট যেন হৃদয়ের এক লুকোনো তারা। শব্দহীন সেই বিকেলটুকু আজও মনে বাজে, শান্তি খুঁজলে একবার এসো পাহাড়ের এই সাজে। জায়গাটা এতই সুন্দর ছিল যে আমার নিজেরই অন্যদের দেখে ডুব দিতে ইচ্ছে হলো। এই ঠান্ডা জলে পাহাড়ের মাঝে, বন্ধুরা সত্যি বলবো খুব ভালো লেগেছিল। এখানে বেশ অনেকটাই সময় কাটিয়ে ফটো ভিডিও তুলে আমরা এগিয়ে পড়লাম আমাদের হোমস্টের জন্য।
আমরা মনসুনে পাহাড়ে গেছি, তো অবশ্যই বৃষ্টি হবে না, এটা কি হতে পারে? বৃষ্টি শেষ হতেই আমরা এগিয়ে পড়লাম আমাদের হোমস্টের জন্য। বাট বন্ধুরা, বৃষ্টির জন্য জানেন কি হয়েছে? একটা সুন্দর কুয়াশাময় দৃশ্য, যেন আমরা মেঘের মধ্যেই আছি এমন অনুভূতি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কি সুন্দর না, কি সুন্দর এই ভিডিওটা। আমরা ছিলাম হচ্ছে সুমকিম হোমস্টেতে। এখানকার টেম্পারেচার কলকাতা থেকে অবশ্যই কম ছিল, অ্যান্ড আপনারা এখানে একটা পাতলা জ্যাকেট ব্যবহার করতে পারেন। শুভ সকাল এবং গুড মর্নিং। সকাল হতেই একটু হাঁটতে পায়চারি করতে বেরিয়ে পড়লাম। দেখলাম সব জায়গায় শুধু মেঘ আর মেঘ। এর সাথেই আমি দেখতেই পাচ্ছেন হাঁটতে হাঁটতে একটু এক্সপ্লোর করতেই বেরিয়ে পড়লাম। হয়তো একটু ভিডিওটা কাঁপবে, ওকে আমি মোবাইলে শ্যুট করা, বাট যে ভিউটা আমি দেখলাম না বন্ধুরা, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ অসম। এটা হলো সুমকিমের ব্যাক সাইড। সকালে চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডে এর জন্য। তো বন্ধুরা, আমাদের ট্যুর প্ল্যানের আমরা আগে চলে আসি। যেহেতু আপনারা জানেন অলরেডি যে এটা একটা উইকেন্ড ট্রিপ ছিল, সো আমরা গেছিলাম ফর 2 nights and 3 days। আমাদের গ্রুপ ছিল 8 জনের। আর আমরা তো সুমকিমে ছিলাম, আগে দেখেছেন ভিডিওতে। আমাদের ট্যুরের মধ্যে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব ইনক্লুডেড ছিল। আর আমরা যে গাড়ি গেছিলাম সেটা বোলেরো ছিল। আমরা যেহেতু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থ্রু গেছিলাম, তাই এটা হলো আমাদের ট্রিপের প্ল্যান। এর মধ্যে মেন অ্যাট্রাকশন ছিল র্যাং রিভার, মংপু রবীন্দ্র মিউজিয়াম, সালামান্ডার লেক এবং লেকচার ফলস। এখানে মনেস্ট্রি ভেতরটা বেশ সুন্দর ছিল, আপনারা চাইলে ফটো ভিডিও নিতে পারেন। আমরা কোনো ভিডিও এখানে তুলিনি। লেকের প্রবেশ পথে দেখি হনুমানজির মূর্তি আছে। আমরা প্রণাম করে এগিয়ে পড়লাম। সালামান্ডার লেক যেতে এই পাইন ফরেস্টটা বেশ সুন্দর ছিল, আপনারা এখানে ভালো ছবি তুলতে পারবেন। অহল্যারা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, আমাদের খুবই ভালো লেগেছে। ওখানের ভিউটা জাস্ট ভোলার মতন না, পাহাড় আর আকাশ মিলে পুরো ছবির মতন ভিউ ছিল। তার সাথে ওখানে বসে গরম গরম আমরা মোমোও খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে। যারা পাহাড়ের ভিউ আর 1 কাপ চা বা মোমো খেতে ভালোবাসে, তাদের অবশ্যই ওখানে যাওয়া উচিত।
এবার আপনারা এই সুন্দর ভিউটি এনজয় করুন। আমাদের আইটিনারিতে লেপচা ফলসও ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা ওখানে গিয়ে উঠতে পারলাম না। তাই হোটেল ফিরে লাঞ্চ করে আমরা বিকেলবেলা হেঁটে পড়লাম একটু টি গার্ডেন ঘুরে আসতে। এখানে আমরা আমাদের বন্ধুদের সাথে চা বাগানের মাঝে পাহাড়ের উপরে আমরা হেঁটে পড়লাম একটা বৌদ্ধ স্ট্যাচুর দিকে। পাহাড়ের ওপরে হয়তো আপনারা অনেক সময় শুনেছেন বা দেখেছেন যে কুকুর আপনাদের ফলো করছে। যদি আপনাকে কখনো কুকুর ফলো করে না, পাহাড়ের বন্ধুরা লাকি ফিল করবেন। কেন কি, এটা একটা ডিভাইন প্রোটেকশনের সিম্বলিজম মানা হয় পাহাড়ে। আমরা যখন হেঁটে পড়েছিলাম একটা অন্য হোমস্টে থেকে এই তিনটে আমাদের ফলো করেছিল। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ছিল, যখন আমরা রিটার্ন গেলাম আমাদের সাথেই চলে গেল। হোমস্টেতে ফিরে চা খেয়ে বিকেলে পকোড়া খেয়ে এই সুন্দর বিকালটা আমরা এনজয় করলাম। দেখতেই পাচ্ছেন এই সুন্দর ভিউটা। একটু হাসির আড্ডা দিয়ে আমরা ডিনারটা সেরে ফেলে দিনটা শেষ করলাম। শুভ সকাল এবং গুড মর্নিং। আজ শেষ দিন আর ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা। তাই ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। আর আজকের ব্রেকফাস্ট ছিল ম্যাগি। পাহাড়ে না ম্যাগি খেতে একটা আলাদাই অনুভূতি আছে। আমরা লাকিলি ফেরার রাস্তায় একটা খুব সুন্দর ছোট্ট ফলস দেখতে পেয়েছিলাম। ফলসের সেই আওয়াজ, বৃষ্টির সেই ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একটা আলাদাই অনুভূতি। সেখানে আমরা অনেকগুলো ফটো তুলেছিলাম, নিজেদের মতন অনেক এনজয় করেছিলাম। সেই ফলস আর বৃষ্টি মিলিয়ে যেন মোমেন্টটা আমাদের কাছে ম্যাজিক্যাল হয়ে উঠেছিল। আমাদের সাথে যদি কোনো কে ড্রামার দর্শক থেকে থাকেন, তাহলে আপনারা কি বলতে পারবেন এই ফটোটা কোন কে ড্রামা সিনের সাথে ম্যাচ করছে? আপনার জন্য হিন্ট রইল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অপেক্ষা রইল। ওখানে খুব বেশি দেরি করিনি, কিছুক্ষণ এনজয় করেই আমরা এনজেপির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন যদিও ছিল দুপুর 3টের সময়, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম প্রায় দুপুর 12টার মধ্যেই। তো আমাদের হাতে অনেকটাই সময় ছিল।
স্টেশনে আমরা কিছু খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি যাওয়ার জন্য কিছু আমরা স্ন্যাক্সও কিনে নিয়েছিলাম ওই টাইমে। এখানে আপনারা দেখতে পাবেন পার হেড আমাদের ট্যুর প্যাকেজে কত লেগেছিল। ট্রেনের টাইমটা তো বললাম, কিন্তু ট্রেনের নামটাই তো বলতে ভুলে গেছি। আমাদের ফেরার ট্রেন ছিল বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত নিয়ে আর আলাদা করে কি বা বলবো, ট্রেনটা খুবই ওয়েল মেইনটেইনড আর খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, সমস্ত কিছু অন টাইম ছিল। প্রথমবার বন্দে ভারত চড়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমাদের অ্যারাইভাল টাইম ছিল রাত 10:30 সময়। তো বন্দে ভারত আমাদেরকে একদম ঠিক সময়ে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছিল। আমরা তারপর অনেক সুন্দর সুন্দর স্মৃতি সংগ্রহ করে এই সুন্দর জার্নিটিকে এখানেই সমাপ্ত করেছিলাম এবং সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই কয়েকটি দিন, এই সুন্দর অভিজ্ঞতা, সমস্ত কিছু আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে অনেক দিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের শিটং জার্নির কিছু অভিজ্ঞতা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।